তো খোলা ময়দানে বলি যে আজকে 200 কোটি মুসলমান বলুক যে আমাদের দেশের পণ্য ছাড়া কোনো বিজাতি দেশের পণ্য কিনবো তো দূরের কথা, চোখ উঠায় দেখবো না। দেখেন দুনিয়ায় কত হাজার ফ্যাক্টরি বন্ধ হয় আর কত কোটি শ্রমিক বেকার হয়, আর আপনাদের পায়ে কি করে এসা তেল মালিশ করে। কিন্তু মুসলমান তো এক হবে না। মুসলমান শাসকরা তো এই কথাটা মানবে না, মানবে না। সবচেয়ে দামি দামি জিনিস মুসলমান কিনে। আমি তো যাই না, শুই না, পইরা দেখা তারপরে বলতেছি। দামি দামি প্রসাধনী সব মুসলমান ব্যবহার করে। আপনি জানেন না, এক একজনের শুধু রুমালের জন্য একটা ফ্যাক্টরি। কি? শুধু রুমালের জন্য। ওই ফ্যাক্টরি আর কারো রুমাল বানাইতে পারবে না। একজনের জুতার জন্য শুধু একটা ফ্যাক্টরি, ওই ফ্যাক্টরি আর কারো জুতা বানাইতে পারবে না। একজনের কসমেটিক্স এর জন্য একটা ফ্যাক্টরি, শুধু কাপড় ওয়াশ করার জন্য একটা ড্রাই ক্লিনার, আর কারো কাপড় ওয়াশ করতে পারবে না। তাও কাপড় প্লেনে যাবে, ওয়াশ হয়ে আবার প্লেনে আসবে। আমি যাই না বলতেছি, না যাই না, না আমি এগুলো ঘুরা ঘুরা দেখি। বাকি তো নাই কোনো দুনিয়া, খালি নিউজিল্যান্ড বাকি আছে। এটা আল্লাহ কবে দেখাবে জানি না। এটা দেখলেই উন্নত দুনিয়া দেখা শেষ। তখন বলতে পারবো হার তামান্না দিল সে রুখসত হো গয়া, আব তো আজা, আব তো খলওয়াত হো গই। তখন বলতে আর কোনো আশা থাকবে না। এখন বলবো আল্লাহরে যদি বেঁচে থাকি যে সব আশা শেষ, এখন খালি একটা আশা, আপনি যদি আপনারে যদি পাওয়া যায়। আমি তো ঘুরা বলতেছি, মুসলমান যত ব্র্যান্ডের পিছে দৌড়ায় আর কেউ এত ব্র্যান্ডের পিছে দৌড়ায় না। আমরা দেখি তো ব্র্যান্ডের জিনিস কিনে কারা। তো মুসলমান এখন আগাছা হয়ে গেছে, আগাছা, বিলকুল আগাছা। আর সত্য এটাই, এই কারণেই আগাছা। বুঝলা গেলাম হাদিসের শব্দ, হাদিসে ইঙ্গিত আছে তোমরা আগাছা হয়ে যাবে। আজকে আমরা আগাছা। তো আল্লাহ যেটা চায় আসেন ওটা শিখি। আল্লাহ আমাদের কাছ থেকে নেক আমল চায়, বেশি চায় না, অল্প চায়। একটা উদাহরণই দেন, সারাদিনে নামাজ কয় ঘন্টা? 50 ওয়াক্ত যদি হতো তাহলে আমি মানতাম যে 50 ওয়াক্ত পড়তে 24 ঘন্টার 20 ঘন্টাই লাগবে, ঠিক না? নামাজ তো 5 ওয়াক্ত। পরিশ্রম তো আপনার থেকে কমায় দিলেন, বিনিময় তো জাগারটা জাগাই রাখলেন যে তুমি বিনিময় 50 ওয়াক্তের পাবে। বরং আরো তো বাড়ায়া দিলেন, 50কে 270-এ নিয়ে গেলেন, না 10কে 270-এ নিয়ে গেলেন। জামাতের সাথে পড়লে প্রত্যেক ওয়াক্তে 270 ওয়াক্তের সওয়াব। আবার এটাও সহজ করলেন, মতানৈক্যের দিকে না, এটাও সহজ করলেন। কিরাতুল ইমামে কিরাতুন লাহু ইফআলু কামা ফাআলাল ইমাম। তোমারটা সব ইমাম পড়বে, তুমি খালি ইমাম যেরকম করে ওরকম করতে থাকো। রুকু করে, ওটা বইলেও দিছে, বুখারীতে আছে ভাঙ্গা। ইযা কামাল ইমাম ফাকামু ইযা ক্বালা আল্লাহু আকবার ফাকুলু আল্লাহু আকবার ওয়া ইযা রাকাল ইমাম ফারকাউ ওয়া ইযা সাজাদাল ইমাম ফাসজুদু
ওয়াইদা জালাসাল ইমাম ফাজলিসু ওয়াইদা সাল্লামাল ইমাম ফাসাল্লিমু। ইমাম সালাম দিতেছে, তুমি সালাম ফিরাও। বসছে, বসা পড়ো। কিচ্ছু পড়ি নাই, পড়ো না। ইঞ্জিনেরটাই তোমার হয়ে যাবে, এটা পর্যন্ত করলেন। আর কি সহজ করবে? বলেন, আর কি সহজ করবে? তো আল্লাহ আমাদের আমল চান, আমল চান, আমল আমল আমল। এই জন্যই একটা কথা পাওয়া যায় যে এলেম কেন? বলে এলেম কোন মুহূর্তে আল্লাহর কি হুকুম এটাকে জানা, আর নবীর তরিকায় ওটাকে পুরা করা। এটাই ছিল আসল এলেম। এলেম কি? কোন মুহূর্তে আল্লাহর কি হুকুম এটা জানা। কোন মুহূর্তে আল্লাহর কি হুকুম এটা জানা, আর নবীর তরিকায় ওটাকে কি করা? পুরা করা, মানা। এলেম এই জন্যই ছিল, এলেম এই জন্যই ছিল, এলেম এই জন্যই ছিল, এই জন্যই এলেম ছিল। কিন্তু কয়জন শিখে? আর এটার উপরই অঙ্গীকার ছিল, মুসলমানের অঙ্গীকার এটার উপরই ছিল, মুসলমানের সাথে অঙ্গীকার এটার উপরই ছিল যে তোমাকে আমি পালবো ওইভাবে কাত্তাইর তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা, পাখির মতো বসায় বসায় পালবো, ক্লান্তিহীন ভাবে তোমাদেরকে পালবো, পালবো তোমাদেরকে আমি পালবো, ক্লান্তিহীন ভাবে পালবো। ওয়াদা ছিল। যা হোক, যেটা বুঝাইতেছিলাম, মেরে দোস্ত আসেন, সময়টাকে কাজে লাগান। আমল চায় আল্লাহ, আমল, আর কিচ্ছু চায় না। এটাও বলে দিছেন তোমাদের কাছ থেকে খানা খোনা কিচ্ছু চাই না। লা নুরিদু মিনকুম রিজকান নাহনু লা নুরিদু মিন রিজকান নাহনু নারযুকুক। আমরা রিজিক চাই না, আমরা তো রিজিক আপনাকে উল্টা দিব। সত্য এটা। আসেন, নিজেকে মূল্যায়িত করেন আমল দিয়া, আল্লাহর কাছে, রসুলের কাছে, মানুষের কাছে না। ওটা তো সুস্পষ্ট। নাহলে আমি আজ কয়েকদিন ধরে বলতেছি, জানি না এটার পরিণতি কি হবে আবার, কিন্তু বুঝানোর জন্য বলতেছি, বুঝানোর জন্য বলতেছি। যারা তেল দিতে দিতে তেল শর্ট করে ফেলছিল, তেলের দাম বাড়ায় ফেলছিল, তেল ছাড়া পাকের সাজেশন দিতে শুরু করছিল, ওরাই এখন মিডিয়া খুললে দেখা যায় স্বৈরাচার বলতে বলতে গলা শুকায় ফেলতেছে। ঠিক না? না তেল দেয় নাই? হ্যাঁ, আরেই তো তেল দিত 2 দিন আগে। গ্রাম্য একটা কথা আছে, কয় যেদিকে বাতাস দেখে ওই দিকে পালুরায়। হ্যাঁ, দুনিয়া। এই জন্য আসেন, আসেন, সময়টাকে, জীবনটাকে আল্লাহ যেটা চায় ওটার উপরে সাধ্য অনুযায়ী উঠান, ইবাদতের উপরে উঠান, বন্দেগীর উপরে উঠান, তসবির উপরে উঠান, তাহলিলের উপরে উঠান। এই জন্যই তো আমি বলি সারাদিন যায় 100 বার আল্লাহ বলে না, আমার বড় ব্যথা লাগে। 100 বার আল্লাহ না বইলে কেমনে থাকে? অথচ ওর সব আল্লাহটা ভোগ করে, আর 100 বার আল্লাহকে ডাকে না। 100 বার
শুক্রবারে কমসে কম সারা সপ্তাহ বাদ দিলাম, শুক্রবারে 200 বার দুরূদ পড়ে না, অথচ যেই রসুলের জন্য সবকিছু পাইল, এত বড় মর্যাদা পাইল, এত বড় ইজ্জত পাইল, সম্মান পাইল, এত ফ্যাসিলিটি পাইল। এই উম্মত যত ফ্যাসিলিটি পাইছে, সুযোগ পাইছে, ছাড় পাইছে, কম্প্রোমাইজ পাইছে, এই উম্মত 1.25 লক্ষটা মিলাইল এই উম্মতের সামনে বিন্দু হবে। 1.25 লক্ষ উম্মতেরটা যদি মিলানো হয় তাহলে আমাদের সামনে ওটা কি হবে? বিন্দু হবে, বিন্দু। কোনো সুযোগ দেন না আল্লাহ, কোনো সুযোগ দেন নাই। এই উম্মত শুধু তওবা করলেই হয়। তারপরও শুক্রবার হুকুম আছে যে শুক্রবারে বেশি বেশি দুরূদ পড়ো। আবার দুরূদ লম্বাও না, শর্ট, বিলকুল সহজ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এতটুকু 200 বার পড়ে না। বলেন আপনি সাহায্য চান কি করে? চাহক আল্লাহ বুঝার তৌফিক দেখ আমাদেরকে। আসেন নিজের জীবনটা আল্লাহ যেটা চায় সাধ্য অনুযায়ী, বললাম না বেশি চায় না, বেশি চায় না। এরকম দোয়া আছে, সকালে একবার পড়লে 24 ঘন্টা নেয়ামতের হক আদায় হয়ে যায়। 24 ঘন্টা না হয় 12 ঘন্টার তো হয়ই হয়। সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত, বেশি চায় না। সকালে পড়ো, সন্ধ্যা পর্যন্ত তুমি নির্ভীক, তোমার কোনো ভয় নাই। মউত যদি আসেও তাহলে 2টা লাভ হবে। একটা, জাহান্নাম থেকে মুক্তির কি প্রতিশ্রুতি তোমার কানে দিবে, তুমি জাহান্নামে যাবে না। আর সৃষ্টিকে দেখানোর জন্য গলায় একটা শাহাদাতের মালা পরায় দিবে। যেই ব্যক্তিটা কিন্তু শহীদ, এই ব্যক্তিটা যেমন আগে হজের নিয়ম ছিল, মনে উঠলো এই জন্য বলতেছি। হজের নিয়ম ছিল আগে জানোয়ার নিয়ে যেতে হতো, জানোয়ার নিয়ে যেতে হতো কোরবানির জন্য। তো আগে নিয়ম ছিল কোরবানির পশুর গায়ের উপরে একটা চিহ্ন লাগায় দেওয়া হতো, কি ওটাকে কেউ আর হাত দিত না। যে পাইতো সেই এটাকে কিছু আগায় দিত, ঘাস ঘুষ খাওয়ায়া সেও সওয়াব পাইতো। তো এটার উপরে কেউ হাত দিত না। ওইখানে যাওয়ার পরে একজনের হাত থেকে আরেকজনের হাত, আরেকজনের হাত, এরকম জায়গা মতে পোষত। ওই ব্যক্তি কোরবানির সময় নিজেরটা পায়া যেত, ওইখানে কোরবানি করত। চিহ্নটা এই জন্য ছিল কেউ যেন এটার উপরে হাত না দেয়, কেউ যেন কিনা হাত না দেয়। আর ওই জাহিলিয়াতের যুগেও কেউ হাত দিত না। যেমন আমাদের দেশে আগে ছিল আল্লাহর নামে ছেড়া দিত, ছিল না? মোটা হইতে 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 মনে হয় যে উনি এই এলাকার নওয়াব। হাঁটার স্টাইল দেখলে ঠিক না, কেউ ওটার উপরে চোখ উঠাইতো না। চোর পর্যন্ত এটার কাছে যেত না, ঠিক না? হ্যাঁ ঠিক, আপনাকে এরকম সম্মান দিবে। কানে কানে বলবে দোজখ তোমার জন্য না। শাহাদাতের মালা গলায় পড়ায় দিবে যে তুমি যেদিক দিয়ে যাবো আর সবাই তোমাকে সেলুট দিবে, সবাই বলবে সালাম তিবতুম, সালাম, বড় শান্তির জীবন তুমি কাটায় আসছো। আসেন নিজেদেরকে আমল দিয়া শিখি, এগুলা কঠিন না, সহজ সহজ। উৎপাইতা থাকেন যে হায় মাগরিব কখন আসবে, আমি যাব, সালাম ফিরাবো আর এটা পড়া নিব।
হায় ফজর কখন হবে, সালাম ফিরাবো আর আমি এই দোয়াটা করে নিব। আসে দোয়া পড়েন, আসে দোয়া। ডাক্তারকে ওষুধ টাকা দিতে আমরা অভ্যস্ত হয়ে গেছি তো। কি অভ্যস্ত হয়ে গেছি। আবার কি একটা ব্যবসাবেরও ব্যাপার আছে, ব্যবসাবেরও কি মনে হয় বোঝেন নাই। ডাক্তারও বোঝে, কিছু রুগী আছে যারা খুব বিত্তশালী, পয়সাশালী, টাকা আলা, তো এদেরকে গেলে সিরিয়াল লাগে না, খালি আমার কার্ডটা ভিতরে দিলেই হবে। তো উনি কার্ডটা ভিতরে দেয়, একটু পরে ওনাকে ডাইকা না। এটাও তো একটা ভাব আছে না, কি না মনে হয় বোঝেন নাই? হ্যাঁ, এটাও তো একটা ভাব আছে, অভ্যস্ত এবং ভাব। নাইলে মুসলমান কেন ডাক্তারকে পয়সা দিত? শিখায় তো দিছিলেন জুমার পরের থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 7 বার পড়বা, আগামী জুমা পর্যন্ত তোমার কোনো কঠিন রোগ হবে না, কোনো কঠিন রোগ হবে না। যদি সূরা ফাতিহা 7 বার মিলায় নাও, তাহলে পিছনের গুনাহ পুরাটা মাফ। পড়ে তো না কেউ, বলছিলাম তো কতবার। হ্যাঁ, ফজরের পরে যে 3 বার পড়বে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এতটুকু 3 বার পড়বে, ওর কোনো অঙ্গ স্ট্রোক হবে না, কোনো অঙ্গ অকেজো হবে না। হয় না হার্ট ফেল হয়ে গেছে, কিডনি ফেল হয়ে, কিচ্ছু হবে না, কোনোদিন হবে না। আল্লাহর রসুল বলছে হবে না। ওই সাহাবীর মতো ঘরে আগুন ধরছে, বাক আমার ঘরে ধরে নাই। দ্বিতীয় জন এসে বলছে ঘর জ্বলে গেছে বেটা, দূর এনতে গেলি, আমারটা জ্বলে নাই। তৃতীয়টা এসে বলছে কিচ্ছু নাই, চাহেন থেকে আমারটা জ্বলেই নাই। চতুর্থ জন বলছে কুয়ার ধোঁয়া চলে যাওয়ার পরে দেখতেছি পুরা এলাকায় শুধু তোর বাড়িটা মুস্কি মুস্কি হাসতেছে। তুই কি করে বললি জ্বলে নাই? আমি সকালে দোয়া পড়ে বেরিয়েছি, আল্লাহর রসুল যেটা বলছে ওটা সত্য, দোয়া পড়ে বেরিয়েছি। আজকে সন্ধ্যা পর্যন্ত আমার এখানে হঠাৎ কোনো বিপদ আসতে পারে না। তোদেরটা দেখা মিথ্যা হইতে পারে, কিন্তু ভুল হইতে পারে, মিথ্যা না ভুল, কিন্তু আল্লাহর রসুলের কথা মিথ্যা হইতে পারে। আমি তো ঘরেরতে পড়ে বেরিয়েছি, আমি তো ঘরেরতে। এই জন্যই তো বুড়ি বাড়িতে এসে কি বলতেছে, বুড়ি বাড়িতে এসে দেখে জাতা নাই। জাতা চিনেন? চাক্কি, জাতা নাই আর বকরিও নাই। তো জায়নামাজ বিছাইতেছে আর বলতেছে থুয়া গেলাম আপনার বাড়িতে, আমি না ছিলাম না, আপনি কই ছিলেন? আপনারা না বাড়িতে রেখে গেলাম। কারে বলতেছে? হ্যাঁ, নামাজ পড়ে নাই কিন্তু জায়নামাজ বিছাইতে বিছাইতে বলতেছে। পিছন দিয়া তাকায় দেখতেছে নতুন জাতা আর 1 বকরির জায়গায় 2 বকরি বাড়িতে ঢুকতেছে। আমরা তো পড়ি না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।